গট্টু আর চিঙ্কির হোলির চ্যালেঞ্জ। আজ হোলি মানে রঙের উৎসব। গট্টু আর চিঙ্কি সাদা রং পরে ঘর থেকে বেরোচ্ছিল। বাচ্চারা, তোমরা সাদা জামা কাপড় পরেছো কেন? আরে আজকে তো হোলি। 2 মিনিটেই তোমাদের এই সাদা জামা কাপড় লাল, নীল, সবুজ হয়ে যাবে। আর ভিজেও যাবে। হবে না, এই বছর আমাদেরকে কেউ না রং লাগাতে পারবে আর না আমাদের উপরে জল ফেলতে পারবে। মা বাবা, এই বছর আমরা দুজন চ্যালেঞ্জ নিয়েছি যে এই বছর আমরা কোনো রঙও লাগাবো না আর ভিজবও না। আচ্ছা, তাহলে দেখাই যাক যে তোরা দুজন এই চ্যালেঞ্জ পূরণ করতে পারিস কিনা। গট্টু চিঙ্কি যেই ঘর থেকে বাইরে বেরোয়, ওদের সামনে ছিল হরি আর বান্টি, আর ওদের কাছে ছিল বড় বড় বন্দুক। গট্টু চিঙ্কি, তুমি আমার এই ট্যাঙ্কের পিচকিরি দেখতে পাচ্ছো? এইটা তোমাদেরকে 5 সেকেন্ডে পুরো ভিজিয়ে দেবে। আর আমার এই বেলুনের পিচকিরি দেখো, এর থেকে জল নয় জল ভরা বেলুন বের হয়। হরি আর বান্টিকে দেখে গট্টু চিঙ্কি মনে মনে ভয় পেয়ে যায়। তখন মনে মনে ভাবে যে হয়তো ওরা হোলি চ্যালেঞ্জ পূরণ করতে পারবে না। কি রে, কি হবে এবার? চিঙ্কি, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। গট্টু চিঙ্কি যেই দৌড়ায়, অমনি হরি আর বান্টি ওদের ওপর পিচকারি চালায়। হরির পিচকারি থেকে বেরোয় রং বেরঙের জল, কিন্তু তার আগে সেই জল চিঙ্কির গায়ে লাগতো। চিঙ্কি পাশে পড়ে থাকা ছাতা খুলে নেয়, আর সব জল সেই ছাতাতেই আটকে যায়। এতে চিঙ্কির গায়ে এক ফোঁটা জল লাগে না। আমি বেঁচে গেলাম। বান্টির পিচকারি থেকে বেরোনো বেলুন চারিদিক থেকে গট্টুর দিকে যাচ্ছিল, কিন্তু গট্টু সেই বেলুনগুলোকে দেখে ভয় পায় না, আর নিজেকে বাঁচানোর জন্য ফ্লাইং ডিস্ক তুলে নেয়। আর এক এক করে সবকটা বেলুনই সেই ফ্লাইং ডিস্কে ফেটে যায়। তোমার জল ভরা বেলুন তো আমাকে ছুতেও পারলো না। দেখো, আমি তো পুরো শুকনো। তখনই গট্টু চিঙ্কি সেই সুযোগে ঘর থেকে পালিয়ে যায়। হরি আর বান্টি ওদের পিছু নেয় আর ওদের ওপর পিচকারি চালাতে লাগে। চিঙ্কি তাড়াতাড়ি গিয়ে এক আন্টির পেছনে লুকিয়ে পড়ে, আর পুরো জলটা আন্টির ওপরে গিয়েই পড়ে যায়। ওহো, আমার পুরো শাড়িটাই তো ভিজে গেল। এখনই গিয়ে তোমার মাকে নালিশ করছি আমি। ও সরি আন্টি, আরে পালা এখান থেকে, না হলে মার দেবে। হরি আর বান্টি তখনই সেখান থেকে পালিয়ে যায়। দেখো চিঙ্কি কেমন পালিয়েছে। আজ তো খুব মজা এলো গট্টু। হরি আর বান্টি গিয়ে একটা গাছের পেছনে লুকায়। তখনই পিঙ্কি সেখানে আসে। হরি আর বান্টি, তোরা এখানে কি করছিস? কি আর বলবো চিঙ্কি, আমরা গট্টু চিঙ্কিকে ভেজাবো বলে প্ল্যান করে এসেছিলাম, কিন্তু সব তো ভুল হয়ে গেল। গট্টু চিঙ্কি, ওদেরকে তো আমিও রং লাগাতে চাই, পুরো ভাবে ভিজিয়ে দিতে চাই ওদের। কিন্তু আমরা এটা করব কি করে? আমার কাছে একটা প্ল্যান আছে। তোরা দুজন গট্টু চিঙ্কির বাড়ির ছাদে গিয়ে রঙে ভর্তি বালতি তুলে দিয়ে আসবি। গট্টু চিঙ্কি যেই তোদের নিচে আসবে, তখন তোরা ওদের উপর রঙের বালতি ফেলে দিবি। এইটা তো খুব ভালো প্ল্যান। যা কিছুই হয়ে যাক, গট্টু চিঙ্কি এইবার আর বাঁচবে না। হরি আর বান্টি দুটো বালতি নিয়ে গট্টু চিঙ্কির বাড়ির ছাদে দাঁড়িয়ে পড়ে। তখনই পিঙ্কি গট্টু চিঙ্কিকে নিজের কথায় ভোলাতে লাগে, আর ধীরে ধীরে হরি আর বান্টির একদম নিচে নিয়ে চলে আসে। যেই হরি আর বান্টি সেই বালতি ফেলতে যাবে, অমনি বান্টির হাসি চলে আসে, আর হরি আর বান্টির হাতে সেই রঙের বালতি দেখে ওরা দুজন অ্যালার্ট হয়ে যায়। চিঙ্কি পালাও, না হলে জল ফেলে দেবে এরা। গট্টু চিঙ্কি তখনই দৌড় দেয়, কিন্তু হরি আর বান্টি যেই রঙের জল নিচে ফেলে, তো সেটা গিয়ে পড়ে সোজা পিঙ্কির মাথায়। ও নো, এটা তোরা কি করলি? সরি পিঙ্কি। পিঙ্কিকে ভেজা অবস্থায় দেখে গট্টু চিঙ্কি জোরে জোরে হাসতে লাগে। দারুণ মজা হলো, দারুণ মজা লাগলো। বাই বন্ধুরা, আমরা ভেতরে যাচ্ছি। ততক্ষণে গট্টু চিঙ্কি ঘরের ভেতর চলে যায়। এই গট্টু চিঙ্কি তো না ভিজেই ভেতরে চলে গেল।
আমাদের ওদেরকে বাইরে ডাকতে হবে। হোলির দিনে কেউ শুকনো থাকে নাকি? গাট্টু চিংকি, আজকে হোলি, তোমরা এমন করে ঘরের ভেতরে বসতে পারো না। দাঁড়া, আমি বেল বাজাই। পিঙ্কি গিয়ে ঘরের বেল বাজায় আর দরজা গাট্টু চিংকির মা খোলে। কাকিমা, আমরা গাট্টু চিংকির সাথে রং খেলতে চাই, কিন্তু ওরা তো ঘরের ভেতর চলে গেল। দেখ বাবা, এটা কিন্তু তোদের মধ্যের ব্যাপার, এর মধ্যে আমি আসবো না। কিন্তু তবে তোদের কিন্তু আমি মিষ্টি খাওয়াতে পারি। এই নে ভুজিয়া, আমি নিজের হাতে বানিয়েছি। ভুজিয়া দেখে হরি, বান্টি আর পিঙ্কির মুখে হাসি ফুটে ওঠে। তখনই হঠাৎ গাট্টু চিংকির ঘরের জানলা খুলে যায় আর ওদের হাতে ছিল ঠান্ডা ঠান্ডা শরবত। যদি তোমরা চাও তো গুজিয়ার সঙ্গে ঠান্ডাইও পাবে। ঠান্ডাই, আমার চাই ঠান্ডাই, আমারও। আর আমারও। ঠিক আছে, তোরা সবাই পাবি, কিন্তু তার জন্য তোদেরকে আমাদের একটা কথা মানতে হবে। কি শর্ত? শর্ত এটাই, না তোমরা আমাদেরকে রং লাগাবে আর না আমাদের উপরে জল ফেলবে। এটা আবার কি শর্ত? যদি ঠান্ডাই চাই তাহলে তো শর্ত মানতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলবে, এইটা হলো কথা। আর কিছুক্ষণের মধ্যেই গাট্টু বাইরে বেরিয়ে আসে। ওর হাতে ছিল একটা ট্রে, আর ট্রেতে রাখা ছিল 3টে গ্লাসে ভর্তি শরবত। শরবত দেখে হরি, বান্টি আর পিঙ্কির মুখে যেন জল চলে আসে। আর তিনজনেই যেই নিজে নিজে শরবত নেওয়ার জন্য হাত আগে করে, অমনি গ্লাস থেকে বেরোয় জোরে জলের ফোয়ারা। এইটা কি হচ্ছে? আরে কেউ থামাও এটাকে। ঠান্ডার গ্লাসে জলকে ফেললো। গাট্টু খুব মজা করে তিনজনের ওপর ওভাবে জল ছেটাতে লাগে, কিন্তু কিছুক্ষণ পর ও নিজের বন্ধুদের ওপর দয়া হয়। চিংকি, জল বন্ধ করে দাও। চিংকি সেই জলের নলটা বন্ধ করে দেয়। তখন গিয়ে তিনজন যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারে। তারপর চিংকি হাসতে হাসতে বেরিয়ে আসে। আর হরি, বান্টি আর পিঙ্কিকে ভেজা অবস্থায় দেখে ওর খুব মজা লাগে। হ্যাপি হোলি বন্ধুরা। হ্যাপি হোলি পরে বলো তুমি, আগে বলো এইটা তুমি করলে কি করে? এইটা মাথার খেলা, আগে এই ট্রেটাকে তো দেখো তোমরা। ট্রে নিচের দিকটা দেখে সবাই অবাক হয়ে যায়। ট্রের নিচে একটা মোটা পাইপ লাগানো ছিল, যেটা সোজা সেই শরবতের গ্লাসে লাগানো ছিল। ও, এবার বুঝেছি, আসলে এটা নকল শরবত ছিল। আর এই ট্রেন নিচে যে পাইপটা লাগানো আছে ওটাকে চিংকি তখন অন করেছিল। তাই যখন আমরা গ্লাস তোলার জন্য নিজেদের হাত বাড়াই, তখন সেই জল উড়ে আমাদের গায়েই পড়ে যায়। একদম ঠিক বলেছিস। আমরা তো ভিজে গেলাম, কিন্তু তোমাদের কি? তোমরা তো এখনো শুকনো। শুকনোকে কিভাবে ভেজাতে হয় সেটা খুব ভালোই জানি। বান্টি, 3, 2, 1 গো! তখনই বান্টি দরজার পেছনে লুকোনো এক দড়িকে জোরে টান দেয়, আর দড়ি টান দিতেই রঙে ভরা এক বালতির জল উল্টো হয়ে যায়, আর গাট্টু চিংকি পুরোপুরি ভাবে ভিজে যায়। তখন অবাক হয়ে ওরা একে অপরকে দেখতে লাগে। আরে গাট্টু, আমি আমাদের চ্যালেঞ্জ জিততে পারলাম না রে। গাট্টু চিংকি, এখন হলো হ্যাপি হোলি। হরি, বান্টি আর পিঙ্কি জোরে জোরে হাসতে লাগে। আর ওদের হাসতে দেখে গাট্টু চিংকিও হাসতে লাগে। তারপরে সবাই পরস্পরকে রং লাগাতে লাগে, একে অপরকে জলে ভিজিয়েও দেয়, আর চারিদিকে ছড়িয়ে পড়ে হোলির মস্তি আর বন্ধুত্বের রং। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।